হযরতে খাতুনে জান্নাত তিনি সংসার করতে লেগেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সঙ্গে। আল্লাহ পাক ইমামে হাসান হুসাইন দুটো সন্তান দিয়েছে। এমন কয়েকদিন হয়ে গেল সংসারে কিছু খাওয়া হয়নি। এই মাওলা আলী আমার রাসূলের দরবারে বসেছিল। ওখানে একজন ধনী সাহাবী এসে আল্লাহ নবীকে একটা ছাগল নজরানা দিয়েছে। ওই ছাগল নজরানা যখনই দিয়েছে হযরতে আলী এসে খাতুনে জান্নাতকে বলতে লেগেছে, আমার প্রাণের স্ত্রী কয়েকদিন আপনারও বাচ্চা এবং আমারও খাওয়া হয়নি, যান আপনার আব্বা জানের কাছে গিয়ে একটা খাসি নজরানা দিয়েছে, ওটা যদি নিয়ে আসেন তাহলে আজকে আমাদের খাওয়া দাওয়াটা হবে। এই অবস্থায় খাতুনে জান্নাত চলে গেল। খাতুনে জান্নাত গিয়ে আব্বাকে বলতে লাগলো, আব্বা যে নজরানা আপনাকে সাহাবী দিয়েছে ওই নজরানাটা যদি আপনি আমাকে দিতে। আল্লাহ নবী বলেছিলেন, এই খাসারে এই হযরতে ফাতেমা, হ্যাঁ তোমাকে দেব, তবে শোনো একটা কথা বলি, তুমি এই খাসিটা নেবে না একটা দোয়া বলবো সেটা শিখবে, যে দোয়াটা পড়লে আল্লাহ পাক খুশি হয়। হযরতে ফাতেমা জাহরা বলেছিলেন, আব্বা জান আমি খোদার তো জায়গা পছন্দ করি, অসুবিধে নাই, আমার খাসি লাগবে না, আপনি দোয়াটা শিখান যে দোয়া আমল করলে আল্লাহকে পাওয়া যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই জমিনের উপরে একটা সংসারের কথা বলি, সেই সংসারটা অন্য কারো নয়, আল্লাহ পাক জিনাকে দোনো জাহানের সুলতান করেছে। আমার নবী পাকেরই সংসারের একটা কথা বলি, এ যুবকেরা, তরুণেরা, কেন নবী আমাদের জন্য মডেল। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আমার রাসূলকে মডেল করে পাঠিয়েছি, তোমরা আমার নবীকে ফলো করো, নামাজ পড়বে নবীকে দেখো, রোজা রাখবে নবীকে দেখো, এমনকি তোমাদের সংসার জীবনটাও আমার নবীকে অনুসরণ করে করতে হবে। আল্লাহ নবীর সংসার জীবনের কথা বলে দিই, শুনে রেখে দেয়, কেননা আমাদের যাদের মনে সান্ত্বনা হয়, ধৈর্য ধরতে পারে। আল্লাহ নবীকে একদিন তিনার পাক আহলিয়া আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার ঘরে একটু তাশরীফ নিয়ে আসে, অনেক বড় কথা। আল্লাহ নবী তাশরীফ নিয়ে আসলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পরনার কাপড়টা ছিঁড়ে গেছে। আল্লাহ নবী বলেছে, আয়েশা দুনিয়া চাও না আখিরাত চাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যায়, আমি আয়েশা আখিরাত চাই, আমি আয়েশা আল্লাহকে ভালোবাসি, আমি আয়েশা আপনাকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ নবী বলেছে, আয়েশা রে, তাহলে তুমি তালি দিয়ে পড়ো। এই দৃশ্যে মানুষ আজকে তো আমাদের বিবিদের ঘরে, মায়েদের ঘরে, বেটিদের ঘরে, বোনেদেরকে কাউকে তো তালি দিয়ে পড়তে হয় না, কেন আমরা লোভে পড়ে যাই বুঝতে পারি না। আল্লাহ তো অনেক সুখ শান্তি দিয়েছে, এরপরও কেন আমরা লোভে পড়ে যাচ্ছি বুঝে আসে না। আল্লাহ আমাকেও হিফাজত করে, আমাদেরও হিফাজত করে। এ যুবকেরা, আর আল্লাহ নবী বলেছিলেন, এ আয়েশা যদি দুনিয়া চাও তাহলে বলো, উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেব। আল্লাহর কাছে দোয়া আছে, ওই পাহাড়টা তুমি মালিকানা পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার দুনিয়া লাগবে না, আমি আয়েশা আপনাকে ডেকেছি কাপড়ের তালি দিয়ে পড়ি, কিন্তু আজকে তালিটা যে সেলাই করব, ইয়া রাসূলুল্লাহ, বাতি জ্বালাবার মতো মশলা নাই, আপনাকে ডেকেছি আপনার চেহারাতে যে নূরের আলো রয়েছে, ওই আলোয় আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি বসে বসে সেলাই করব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ পৃথিবী চিরস্থায়ী নয়। হালাল পয়সাতে গাড়ি বানাও, ইসলামে নিষেধ নাই, বাড়ি বানাও, নিষেধ নাই,
কিন্তু গাড়ি বাড়ি করতে 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 নামাজ নেই, রোজা নেই, হজ নেই, কোরআনের মাহফিল নেই, ওয়াজের মাহফিলে সময় নেই, আলেম উলামাদের সোহবতে বসার সময় নেই। আগেকার মুরব্বীরা আমার দাদুজানদের কাছে বসে সবক আমল করত। এখন আছে কি গো? আছে যুবকরা যারা যাই করে না। যা কদিকে আজকে আলোচনা নয়, আমি যে আলোচনা করতেছিলাম আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, আল্লাহ পাজিনাকে দোনোজানের সুলতান করেছে, তিনার সংসারটার অবস্থার কথা বললাম। এই না জওয়ান তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়া মাসাবিবুল্লাহ, তিনি তেরা আহলিয়াকে বলছে সেলাই দিয়ে তালি পরে পড়ো। আজ আমাদের অবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? যে নবী পাকের উসিলায় আল্লাহ আমাদেরকে অনেক সম্মান ইজ্জত দিয়েছে। এই পৃথিবীতে আজও এক শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে দেখলে বোঝা যাবে যে আগেকারের মানুষগুলো তাহলে কত বদমাইশ ছিল। কাদের কথা বলছি? যারা কিনা আজও দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা পাওয়ারের জোরে সে অর্থ পাওয়ার হতে পারে, রাজক্ষমতার পাওয়ার হতে পারে, এই পাওয়ারের জোরে মানুষের প্রভু হবার শখ তারা দেখতে লেগেছে। এই রকম প্রভু এমন করে হতে চেয়েছিল আবু জেহেল উতবা সাইবা, এই পৃথিবীকে কৃতদাস বানিয়ে দিয়েছিল। রোমের মতো জমিনেতে মানুষের সঙ্গে বাঘের কুস্তি লড়ানো হতো। ইনসাফ বলে কিছু ছিল না, ইনসানিয়াত বলে কিছু ছিল না, মানবতা বলে কিছু ছিল না, সভ্যতা বলে কিছু ছিল না। এক যুবক শুনে রেখে দাও, বাচ্চার উপরে বাপের যে ময়া, এই ময়াটাও ছিল না। মায়ের উপরে সন্তানের যে ময়া, এই ময়াটাও ছিল না। আল্লাহ নবী জমিনকে আবাদ করেছে, এই জমিনে মানবতার বীজ রোপণ করেছে, এই জমিনকে ইনসাফ শিখিয়েছে, এই জমিনের উপরে নবী আমার ইনসানিয়াতের শিক্ষা দিয়েছে, এই জমিনের উপরে নবী আমার মানব বন্ধন করিয়েছে, এই জমিনের নবী আমার সাম্যের গান জাম্যের প্রচার করেছে। তাই বলে দিয়ে যায় আজকে সেই নবীর ঘরের অবস্থাটা কেমন দেখো। কিন্তু আজ দুঃখের বিষয়, আমরা সেই নবীর জন্য আজকে অধিকার পেলাম, ইনসাফ পেলাম, মানবতা পেলাম, এখনো যতটুকু আছে নবী পাকের উসিলাতে, কিন্তু আমরা নিজেরাই সেই ইনসাফ ইনসানিয়াতকে নিজেরাই গলা টিপে মেরে দিয়ে জালিম আজকে দিনেও যারা মানুষের প্রভু হতে চাইছে তাদের পিছনে ঘুরে বেড়াতে লেগেছি। আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বুঝতে শেখো, নিজেকে পরিবর্তন করতে শেখো, অন্যায় থেকে মুখ ফিরিয়ে এলেন, হারাম থেকে দূরে রাখেন, লোভ লালসা করবেন না। এ দুনিয়া মানুষেরা কেন না, আমার নবী পাকের সংসারের কথা তো বললাম, এবার নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাতের একটু কথা বলি শোনে। হযরতে খাতুনে জান্নাত তিনি সংসার করতে লেগেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সঙ্গে। আল্লাহ পাক ইমামে হাসান হুসাইন দুটো সন্তান দিয়েছে। এমন কয়েকদিন হয়ে গেল সংসারে কিছু খাওয়া হয়নি। এই মাওলা আলী আমার রাসূলের দরবারে বসেছিল। ওখানে একজন ধনী সাহাবী এসে আল্লাহ নবীকে একটা ছাগল নজরানা দিয়েছে। ওই ছাগল নজরানা যখনই দিয়েছে হযরতে আলী এসে খাতুনে জান্নাতকে বলতে লেগেছে, আমার প্রাণের স্ত্রী, কয়েকদিন আপনারও বাচ্চাই বা আমারও খাওয়া হয়নি, যান আপনার আব্বা জানের কাছে গিয়ে একটা খাসি নজরানা দিয়েছে, ওটা যদি নিয়ে আসেন তাহলে আজকে আমাদের খাওয়া দাওয়াটা হবে। এই অবস্থায় খাতুনে জান্নাত চলে গেল। খাতুনে জান্নাত কি আব্বাকে বলতে লাগলো, আব্বা যে নজরানা আপনাকে সাহাবী দিয়েছে ওই নজরানাটা যদি আপনি আমাকে দিতে। আল্লাহ নবী বলেছিলেন, খাসারে এ হযরতে ফাতেমা, হ্যাঁ তোমাকে দেব, তবে শোনো একটা কথা বলি, তুমি এই খাসিটা নেবে না একটা দোয়া বলবো সেটা শিখবে, যে দোয়াটা পড়লে আল্লাহ পাক খুশি হয়। হযরতে ফাতেমা জাহরা বলেছিলেন, আব্বা জান আমি খোদার তো জায়গা পছন্দ করি, অসুবিধে নাই, আমার খাসি লাগবে না, আপনি দোয়াটা শিখান যে দোয়া আমল করলে আল্লাহকে পাওয়া যায়।
দেখুন আজকে আমাদের কারো বাড়ি এমন নাই যে একবেলা খাওয়া হয় না, আছে নাকি ভাই? আল্লাহ রাখেন, সবাই আল্লাহ খাওয়ায়। তবে হ্যাঁ, খুব শিগগিরই আসছে মুসিবত, পৃথিবীর ওপরে খরা আসবে, দুর্যোগ আসবে, অভাব আসবে খুব শিগগিরই। কেন? আমরা ইহসান, ইনসাফ, আমরা আল্লাহর নিয়ামতের কদর ভুলে গেছি। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এই পৃথিবীতে একটা জিনিস শুধু বলছি, পানি, এর ঋণ শোধ করতে কেউ পারবে? যে পানি আমরা পান করি, ঋণ কেউ শোধ করতে পারবে? ওটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ আমাদেরকে পানি পান করাচ্ছে। দেখুন, কোনো পয়সা লিয়েছে নাকি? আল্লাহ লাইনে। দুনিয়াদাররা পানি নিয়ে ব্যবসা করে, লাই আলাদা কথা। আর ও পানির ব্যবসা হারামও বলছি না, ঠিক আছে, সুন্দর করে সাজিয়ে ফিল্টার করে দিচ্ছে, এটা বিজনেস করছে, করুক। কিন্তু আমি বলতে চাইছি, আল্লাহ আমাদেরকে দেখুন পানি পান করাচ্ছে, যার ঋণ আমরা শোধ করতে পারবো না, কিন্তু আমরা আল্লাহ ভুলে আছি। এখানে বহুত মানুষ আছে যারা দৈনিক খেটে খায়, বেশিরভাগ সব খেটে খায়, গরিবী সংসার, অভাব। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, এর বিভাগে প্রেমিকেরা, এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয় গো। এই দুনিয়ায় ফেরাউন বলে একটা রাজা এসেছিল, অনেক ধন দৌলত কামিয়েছিল, মানুষের কাছে লুটে 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 নিজের রাজপ্রাসাদ বানিয়েছিল। এই দুনিয়া জমিনে ফেরাউন এমন করে অনেক জায়গা দখল করেছিল, মানুষের উপরে আধিপত্য বিস্তার করেছিল, মানুষের প্রভু নিজেকে বানিয়ে দেওয়ার চেষ্টাও করেছিল। এ নওজোয়ান তরুণেরা, সেই ফিরাউন কিন্তু আজকে দুনিয়া জমিনে নাই, তার মৃত্যু হয়ে গেছে। সে এখন আল্লাহ পাক দুনিয়াকে দেখাবে বলে তার লাশকে নীল নদে আল্লাহ টাটকা রেখেছিল। এখনো মিশরে তাকে প্রামিনে রাখা আছে, জাদুঘরে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জমিনের উপরে নমরুদ বলে একটা রাজা এসেছিল, যে কিনা অনেক জুলুম অত্যাচার করেছিল, মানুষকে অনেক লুটেছিল, গরিবদের উপরে অনেক অত্যাচার করেছিল। সে দুনিয়ার জমিনে রাজত্ব করার জন্য সে সৈন্যবাহিনী তৈরি করে মানুষের সম্পদকে জোর করে দখল করত, লোকেদেরকে এমন করে গরিব বানিয়ে দিত, মানুষ তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে জোর করে জুলুম করে তাকে হত্যা পর্যন্ত করত, বন্দী করত। সে আজকে দুনিয়ার জমিনে নাই। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকবে না। অর্থের প্রয়োজন আছে, কিন্তু হালাল রাস্তায় ইনকাম করো, আল্লাহকে ভুলে গিয়ে নয়। দুনিয়াদারি খরিবারির দরকার আছে, আল্লাহকে ভুলে গিয়ে নয়। এই যুবকেরা, তাই আমাদের উচিত হবে চলার পথে সর্বসময় তওবা করা। কেননা আমার আল্লাহ তওবাকারীকে এত পছন্দ করে। যদি তার জিন্দেগিতে পৃথিবী পরিমাণ গুনাহ থাকে, চোখ দিয়ে মাথার মাছিতে ক্ষুদ্র যদি পানি বেরিয়ে যায়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ করে দেয়। যদি কারো দিলটা পাষাণ হয়ে যায়, অন্যায় করে করে কাঁদার চেষ্টা করছে, চোখ দিয়ে পানি বেরোতে চাইছে না, কিন্তু কান্নার মতো মুখটা যদি করে না, আমার আল্লাহ এত দয়ালু, ওই বান্দা বান্দি গুলোকেও কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে তাদেরও জীবনের গুনাহকে মাফ করে দেয়। আল্লাহ, আমি এটাই শিখাচ্ছি আপনাদেরকে, কিছু শিখাতে এসেছি, এবং লাস্টে দোয়া নেবো, দোয়া চাইবো, এটাই করতে এসছি, অন্য কিছু করতে আসেনি। আমার ভাইরা, আমার যুবকরা, আমার আব্বা আম্মা, ভাই বোনেরা, তওবা বেশি বেশি করে করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। চারিদিকে কি তুফান চলছে, আল্লাহ তোমাকে আমাকে কিন্তু এখনো রেহাই করে রেখেছে। তরুণীরা, বাপেরা,
আল্লাহ মাফ করবেন, আমাকে আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বন্ধুত্ব নাই, আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ঝগড়াও নাই। আল্লাহ নবী বড় কষ্ট করে এই পৃথিবীর জমিনেতে সুদকে বন্ধ করেছে। আল্লাহ নবী বড় কষ্ট করে এই পৃথিবীর জমিনে বিহায়াপনা উলঙ্গপনাকে বন্ধ করেছে। আজ মুসলমান করে দাবি করে আজ বাড়ি বাড়িতে লোন ঢুকে গেল, বাড়ি বাড়িতে সুদ ঢুকে গেল। আজকে বাড়ি বাড়িতে কন্যা কোনো বেটি কোনো বেসরিয়াতি ভাবে বেরিয়ে চলে যেতে লেগেছে। তারা সামান্য ভিক্ষা নিবার জন্য বেগানা পুরুষের কাছে মুখ দেখিয়ে বেড়াচ্ছে, সামান্য ভিক্ষার জন্য বাইরে গিয়ে তারা লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে। প্রেমিকেরা একবারও কি দিলে মনে পড়ে না, একবারও কি অন্তরটা কাঁদে না, একবারও কি আমেনা লালের কথা মনে পড়ে না? এই পৃথিবীর জমিনে যখন নারীদের উপরে কত অমানবিক অত্যাচার হতো, নারী গুলোকে যখন জ্যান্ত পুঁতে দেওয়া হতো, নারী গুলোকে যখন ভোগের পাত্রী বানিয়ে দেওয়া হয়েছিল, নারী গুলোকে যখন ব্যবহারের জিনিস বানানো হয়েছিল, নারীদের মর্যাদা যখন উঠিয়ে দেওয়া হয়েছিল, তৎকালীন সময় যারা শাসক ছিল, ক্ষমতার আসনে বসেছিল, আবু জেহেল উতবা সাইবা, তারা নারীগুলোকে ভোগের জিনিস ব্যবহার করে দিয়েছিল। ওই সময় পৃথিবীর জমিনে আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল এসে পৃথিবীর মানুষের দৌড়ে দৌড়ে গিয়ে দুনিয়ার মানুষকে বুঝিয়েছিল, এ পৃথিবীর মানুষেরা যিনি পুরুষ সন্তান দেয় তিনি নারী সন্তান দেয়, নারী মায়ের জাত হয়, নারীর মর্যাদা রয়েছে। কারো বাড়ি যদি প্রথম নারী সন্তান হয়, এর মানে রব্বুল আলামিন এই মেসেজটা দিয়ে দিল, এ দুনিয়ার মানুষ তোমাকে আমি নারী দিয়েছি, নারীর বাবা শোনো, এর মানে আল্লাহ তোমার উপরে রহমত ও জান্নাতের সংবাদ দিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আজকে বলুন আমাদের বেটিদের ঘরে আমরা খোঁজ রাখি? বলুন, আজকে তোমার ছোট্ট বাচ্চাটাকে জোর করে ইসলাম বিরোধী বানাচ্ছে কারা? তাদেরকে নিয়েই তো তোমরা আবার হুড়ুহুড়ি করো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে? অতএব দিন ধর্মকে মিটিয়ে দিয়ে তুমি যদি মনে করো দুনিয়ার কাউকে আমি খুশি করতে চাই, নিজেকে একটু ভালো রাখার জন্য, ভালো থাকা আর খারাপ থাকা কোনো মানুষের হাতে নেই, আল্লাহর কুদরতি হাতে আছে, মনে রেখে দিও। আমার আলোচনায় কি কষ্ট হচ্ছে? লাইনটা কি অন্যদিকে হয়ে গেল? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ও এমন করে দিয়ে যে আমি সব ঠিক লাইন দূরে দূরে কাউকে আমি দেখতে পাইনি। राते भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। वो अपने निगाहों से मस
मस्ताना बनाते हैं। जोरे बोलूं ना सुभान अल्लाह। वो अपने निगाहों से दीवाना बनाते हैं, जहमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। अल्लाहुम्मा सल्ली अला মুসলমানে ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ পাক তোমাকে আমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছে কি সামান্য জিন্দেগি দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবে বলে এই দুনিয়া জমিনে বেঈমান আর মুনাফিকরা ঐক্যবদ্ধ হয়েছে মুমিন মুমিনাদিগকে আল্লাহ ও রাসূল থেকে সরাবে বলে। কিন্তু মনে রেখে দেবেন আমার নবী পাক অনেক কষ্ট করে পৃথিবীর জমিনে নাই সত্য ইনসাফকে প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ দ্বীনকে আমার আপনার কাছে দিয়ে গেছে। এ নওজোয়ান তরুণেরা, তাই জিন্দেগিটা সামান্য, এই সামান্য জিন্দেগির জন্য যে কাজ করলে আল্লাহ অখুশি হবে, যে কাজ করলে আল্লাহ নারাজ হয়ে যাবে, ওই কাজ থেকে নিজেকে দূরে রাখো। দুনিয়ার জিন্দেগি যদি অভাবের হয়, দুনিয়ার জিন্দেগি যদি কষ্টের হয়, আল্লাহ পাকের কাছে তাহাজ্জুদ পড়ে চান, ও রব্বি আল্লাহ পাক আপনি আমার রুজিতে বরকত দিন, আপনি আমার রিজিকে বরকত দিন, আল্লাহ আপনি আমার অভাবকে দূর করে দিন আল্লাহ। তা বলে এই নয় আপনি হারামের দিকে যাবে, সুদের দিকে যাবে, লোনের দিকে যাবে, বেশরিয়াতি কাজের দিকে যাবে। এ নওজোয়ান তরুণেরা, আপনারা দুনিয়ার জিন্দেগিতে একটু কষ্ট করুন, কেননা কিয়ামতটা তো গরীবদের জন্য বড় পুরস্কারের দিন রয়েছে। কিয়ামতের দিনেতে গরীবদের ঘরে যখন উঠানো হবে, গরীবদের ঘরে ফেরেশতারা বলবে চলো হিসাব দিতে হবে। ওই সময় তারা বলতে লাগবে, হে আল্লাহ পাকের ফেরেশতারে, দুনিয়ার জমিনে গরীব ছিলাম, মালই তো আল্লাহ দেয়নি, কোন রকম আল্লাহ পাক দুবেলা দুমুঠো খাওয়াতো, অতি আলহামদুলিল্লাহ করোনার জন্য ঢাকার জন্য কাপড় দিয়েছিল, অতি আলহামদুলিল্লাহ থাকার জন্য একটা ঘর দিয়েছিল, অতি আলহামদুলিল্লাহ। এ আমার আল্লাহর ফেরেশতা, মালি যখন ছিল না, হিসাবটা আবার কিসে? আমার আল্লাহ পাক বলবে ফেরেশতারে, আমার বান্দাগুলো সে কি কথা বলো, ও আমার আল্লাহ আপনার বান্দাগুলো বলে আমরা গরীব ছিলাম, হিসাব কিসে? আমরা দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছি, আজ আমরা জান্নাতে যেতে চাই। এই সময় আল্লাহ পাক বলবে ফেরেশতারে, আমার বান্দাগুলো সত্য বলেছে, যা আমি আল্লাহ ওদেরকে ধনীদের থেকে 50,000 বছর আগে জান্নাতি করে দিলাম। একটু কষ্ট করতে হবে, লোভ লালসায় পড়ে গিয়ে হারামের দিকে চলে গেলাম। হ্যাঁ, আবার হালাল ইনকাম করে আল্লাহ যদি আপনাকে ধনী করে, হন না, ইসলামে নিষেধ নাই তো। কিন্তু আকসার ভাইরা আমার লোভে পড়ে যাচ্ছে, হক হালাল দেখা দেখি নেই, ইদিক উদিক সব চলে যাচ্ছে। এগুলোকে তো কন্ট্রোল করতে হবে। দুনিয়া জমিনে আল্লাহ কাউকে গরিব করে তো পরীক্ষা নেয়। আম্মাজান রাবিয়া বসরি হুজুরের নাম শোনেন? বাপ মা বড় গরিব ছিল। রাবিয়া বসরি পরের ঘরে ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর মোছার যে কাজ, এই বাড়ির কাজ করে দিতেন, এবং একটা ছোট্ট ঘর ছিল, সেই ঘরে থাকতেন। কত অভাবী ছিল, কিন্তু আল্লাহকে বড় ভালোবাসতেন। একদিন গভীর রাত রাবিয়া বসরির দুনিয়ার যে মনিব, যার কাছে কাজ করতেন, কোনো প্রয়োজনে বাইরে বেরিয়েছে,
দেখছে রাবিয়ার বাড়ির ওই ভাঙা ঘরের ভেতর থেকে একটা আলো রেখা আল্লাহ আসমানের দিকে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িওয়ালা আর বাড়িওয়ালিকে যে তুলেছে আস্তে আস্তে এসে দরজার কাছে ফাট করে দেখছে রাবিয়ার পাশে কোরআন রাখা আছে, কোরআন পড়ছে। আর মাঝে 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 সেজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে বলছে, আল্লাহ আপনি আমাকে গরিব করেছেন, দুনিয়ার মনিফের বাড়িতে আমাকে কাজ করতে হয়, তার ওসিলায় আমার পেটটা চলে। আল্লাহ আপনি যদি আমাকে আজাদ করে দিতেন তাহলে আমি দিন রাত আপনার জন্য কাজ করতাম, আপনার দিবানা হয়ে থাকতাম, ইবাদত বান্দেগীর মধ্যে কাটাতাম। এইভাবে কাঁদছে, আবার কোরআন পড়ছে, আবার সেজদা দিচ্ছে, কাঁদছে। আর হুজুরের চেহারার ওপর থেকে একটা নূরের আলো আসমানের দিকে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী যারা মনিব ছিল দুনিয়ার কানতে কানতে ঘরে এসেছে। হায় আমরা কাকে খাটাচ্ছি, কার বিষয়ে বলছি। পরের দিন সকাল হয়েছে, দুজন মিলে ধরেছে। মা রাবিয়াকে মা বলছে, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, আজ থেকে সব কিছুর মালিক তুমি, আমরা গোলাম, আমাদেরকে হুকুম করো, কেন কাল রাত্রে আমরা সব দেখে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, দুনিয়া জানবে এটা আমি পছন্দ করি না। আল্লাহ আপনি প্রকাশ করে দিলেন আমার প্রেম, আপনি প্রকাশ করে দিলেন। বলি তাদেরকে বলছে, তোমরা যদি সত্যি আমায় ভালোবাসো তাহলে আমাকে একটা মক্কায় যাবার ব্যবস্থা করে দাও, আমি যেন মক্কায় যেতে পারি, আর আমাকে মুক্ত আজাদ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এটাই চাই। একটা পশুর ওপরে, জন্তুর ওপরে সওয়ারি হয়ে, তখন তো গাড়ি ঘোড়া ছিল না, আম্মা যাচ্ছেন রাস্তাতে, ওই পশুটা আল্লাহর পরীক্ষা দেখুন মারা যায়, পরীক্ষা দেখুন। আর এদিকে ইব্রাহিম আদহাম উনিও হজে গেছেন, হজে গিয়ে দেখছে কাবার জায়গায় কাবা নাই। অবাক বিষয়, কাবার জায়গায় কাবা নাই। ইব্রাহিম আদহাম আল্লাহর কাছে আরজু করছে, আল্লাহ আমি তো হজ করতে এসেছি, আপনার কাবা কোথায়? আল্লাহ আওয়াজ দিচ্ছে, ওলিদের উপরে ইলহাম হয়, গায়েবী আওয়াজ হয়, আমার এক বান্দি আসছে, তাকে কাবা ইস্তেকবাল করে আনতে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই যে গাছগুলো দেখছেন, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী যখন কোনো প্রাকৃতিক দুর্যোগে সাড়া দিতেন, প্রয়োজন কাজে সাড়া দিতেন, আল্লাহ নবী গাছকে ইশারা করতেন, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। চতুর্দিকে গাছ, মাটি ফেটে 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 আল্লাহর ক্ষমতায় এসে রসুলকে গোল করে ঘিরে ফেলতেন। আল্লাহ নবী সেখানে প্রয়োজনীয় কাজ মিটাতেন, আবার বলতেন যাও, যে যার জায়গায় চলে যাও, মানে পর্দা করে দিতেন নবীকে গাছেরা ঘিরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর গোলামকেও আল্লাহ কত ক্ষমতা দিয়েছে দেখুন। আজ বড় দুঃখের বিষয়, আমাদের ঘরের ছেলেরা, আমরা তো ইসলামের অনুসারী, আমাদের কাজ তো নামাজ পড়া, আমরা নামাজ পড়ি না। অথচ যে আল্লাহ পাক আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে, যে আল্লাহ পাক আমাদেরকে এখনো সুস্থ রেখেছে, যে আল্লাহ পাক আমাদেরকে রিজিক দেয়, যে আল্লাহ পাক আমাদেরকে খাইয়ে থাকে, যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া জমিনে আশরাফুল মাখলুকাত করেছে, সেই আল্লাহ জানিয়ে দিল, বান্দারে তোরা আমাকে রুকু দে, সিজদা দে, যারা আমাকে রুকু দিবি আমি আল্লাহ কথা দিলাম তাদের কোনো দিনের জন্য রিজিকের অভাব দেব না। আল্লাহ বললেন, বান্দা তোরা আমাকে রুকু দে, সিজদা দে, যারা আমাকে সিজদা দিবি আমি আল্লাহ তোদেরকে দিদার দিয়ে দেব। এ দুনিয়া মানুষেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে তুর পাহাড়ে কথা বলতে গেলেন। একদিন তুর পাহাড়ে কথা বলতে গিয়ে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক আমি আপনাকে দেখি, আপনার সঙ্গে কথা বলি, ও
ও আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলি এই জমিনের উপরে আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে? আমার আল্লাহ বলেছে মুসা রে, হ্যাঁ আমার একদল স্পেশাল রয়েছে যারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। তবে মুসা শুনে রেখে দাও, তুমি আমার সঙ্গে কথা বলছো, তোমার আমার বিচকারে দূরত্বটা কতটা কি জানো? হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনি তোর পাহাড়ের মাথায় রয়েছেন, আমি নিচুতে রয়েছি, এতটা দূরত্ব হবে? আমার আল্লাহ বলেছিলেন, না মুসা রে, তোমার আমার বিচকানে 10,000 নূরের পর্দা রয়েছে, একটা পর্দার থেকে আর একটা পর্দা 70,000 বছরের রাস্তা রয়েছে। এ মুসা রে, আমার যারা স্পেশাল রয়েছে ওরা যখন আমার সঙ্গে কথা বলবে ওদের আর আমার বিচকারে কোনো পর্দা থাকবে না। আল্লাহ মুসা নবীকে বলেছিলেন, হযরত মুসা তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার কথা বলার জন্য টাইম কিন্তু ফিক্স রয়েছে, বেশিক্ষণ কথা বলতে পারবে না, সময় নির্দিষ্ট রয়েছে, বেশিক্ষণ কথা বলতে পারবে না। এরপরও তোমার কথা বলতে গেলে দূর পারেতে আসতে হয়। আমার যারা স্পেশাল রয়েছে যখন খুশি আমার সঙ্গে কথা বলবে, টাইমের কোনো নির্দিষ্ট টাইম না, এমন করে টাইমের কোনো বাধা নাই, অনেকক্ষণ কথা বলতে পারবে, সংক্ষেপ সময় নাই, লং টাইম ধরে কথা বলতে পারবে। আর একটা কথা হলো মুসা রে, তাদের জন্য এমন করে যেখানে দাঁড়িয়ে, যেখানে খুশি দাঁড়িয়ে, পবিত্র জায়গায় দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলতে পারবে। ও মুসা, তারা হলো আমার স্পেশাল বান্দা বান্দি। এই কথাটা শোনার সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, সেই উম্মত কি আমার মধ্যে দেওয়া যাবে না? আল্লাহ বলল, না হবে না, ওটা আমার হাবিবের উম্মত, উম্মতি হবে। বড় নসিব আল্লাহ করেছে তোমার আমার। কেন বোঝো না যুবক, কেন বোঝো না মা বোনেরা, কেন বোঝেন না বাপ ভাইরা? এই দুনিয়া বড় ধোঁকা জায়গা, এই লোভে পড়ে গিয়ে আমরা দুনিয়া 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 করে পাগল হয়ে গেলাম। কাল যদি মৃত্যু হয়ে যায়, সকালে বিকালে জানাজা হয়ে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি মঞ্জিল হয়ে যাবে। কি জবাবটা কবরে দেবে, কি জবাবটা আখিরাতে দেবে? কবরটা বড় একা থাকার জায়গা। কবর দৈনিক ঘোষণা করে দেয়, এ দুনিয়ার মানুষেরা আমার ওপর দিয়ে ঘুরে তো খুব বেড়াতেছ, খুব দাবিয়ে দাবিয়ে বেড়াচ্ছ, খুব সিনা ফুলিয়ে বেড়াচ্ছ, শুনে রেখে দাও, আমি কবর পোকা মাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা, আমি কবর একা থাকার জায়গা। আমি কবরে আসার আগে তৈরি হয়ে আসো, তৈরি হয়ে আসো। এ যুবক শুনে রেখে দাও, ওই কবরের জমিনটা বড় একার জায়গা হবে, তাই তৈরি হতে হবে আমাদের ঘরে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী জানিয়ে দিলে কবরে কেউ সাথে থাকবে না, তবে হ্যাঁ মুমিন মুমিনাদের কবরে আমার রাসূল হাজির হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আমার রাসূল আসবে। আহা, গোলাম যদি রাসূলের হতে পারো দুনিয়ায়, আখিরাতে টেনশন নাই। গোলামকে গোলামের মতো থাকতে হবে, যাকে দেখলেই যেন লোক বলে, আরে গোলাম যদি এত ভালো হয় তাহলে মালিকটা না জানি কত সুন্দর। কিন্তু আমাদের ঘরে দেখে তো লোক আমার রাসূলকেই দাগ লাগিয়ে দিচ্ছে। এ দুনিয়া দুদিনের ভাই আমার, এ দুনিয়া দুদিনের, জিন্দেগিকে পরিবর্তন করে। আহা, যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহ বলে তখন আমার সঙ্গে ওদের দিদার শুরু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আমরা নামাজের মধ্যে
দাঁড়িয়ে গিয়ে শুরু করে দি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها والميزان ألا تطغوا في الميزان এইভাবে যতক্ষণ কোরআন পড়তে থাকবো কোরআন হলো কালামুল্লাহ আল্লাহ বলে মুসা রে আমার সঙ্গে ততক্ষণ কথা বলতে থাকবে আরো জোরে বলুন সুবহান যুবকেরা তরুণেরা আল্লাহ নবী আরো জানিয়ে দিলে যখন কেউ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবে মাটির মসজিদে নামাজ পড়লে কপালটা মাটিতে লেগেছে মনে হবে আমল করে মখমলের উপরে নামাজ পড়লে কপালটা মখমলে লেগেছে মনে হবে মার্বেলের উপরে নামাজ পড়লে কপালটা মার্বেলে লেগেছে মনে হবে কিন্তু আমার রাসূল জানিয়ে দিলেন ওরে আমার আল্লাহ দাস দাসীরা বান্দা বান্দিরা যখন তোমরা আল্লাহু আকবার বলে মাথাটা নত করে দেবে সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা এই তাসবিহ পড়তে থাকবে তোমার কপালটা আল্লাহর কুদরতি কদমে পড়ে যায় এই যুবকেরা তরুণেরা শুধু তাই নয় আল্লাহ নবী আরো জানিয়ে দিলে যখন তুমি আমি তাসবিহ পড়তে থাকি সুবহান রাব্বিল আলা ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে ওরে আমার ফেরেশতা দেখ 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 আমার বান্দা গুনাহ করে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে গুনার পূজাতে মাথাটা হ্যাট হয়ে গেছে ওরে আমার ফেরেশতা রে দেখ এত গুনাহ করার পরও আমি আল্লাহ আমার কাছে মাথা নত করে সুবহান রাব্বিল আলা আল্লাহ তুমি সবথেকে বড় পবিত্র এই সাক্ষী দিতে লেগেছে কিন্তু ফেরেশতারে ওরা সব অপবিত্র হয়ে আছে অর্থাৎ গুনাহ করে আছে ওরে আমার ফেরেশতা সাক্ষী থেকে যা যারা আমার পবিত্রতা বর্ণনা করলো আমি আল্লাহ ওদের সিজদা কবুল করে নিয়ে ওদেরকে বেগুনাহ করে পবিত্র বানিয়ে দিলাম আরো জোরে বলুন সুবহান নামাজ পড়ো আমার যুবকরা কি এমন কষ্ট হয় না শয়তান তোমাকে আমাকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে চলে যায় যাস না আচ্ছা কিছু কাজ নয় কত সুন্দর জিনিস উযু করবে চেহারা পরিষ্কার পরিচ্ছন্ন হবে কুল্লি করবে কালের ভেতরে অংশ পরিষ্কার থাকবে হাত ধোবে পায়ের টাকনু পর্যন্ত ধোবে শরীর ফ্রেশ থাকবে ইমামের পেছনে ইক্তেদা করে বা একাও আল্লাহু আকবার কিছু সময় আল্লাহর জন্য দিলে হ্যাঁ তোমার আল্লাহ খুশি হবে করো আমার ভাইরা নামাজ পড়ো খুব গাফলতি হচ্ছে মসজিদগুলো সব বদদুয়া করছে আর আজকাল মুসলমান আবার বিয়ে করার সময় গান বাজনা লাগায় আচ্ছা আচ্ছা মুসলিম পাড়ায় মসজিদের সামনে দিয়ে বাজনা বাজিয়ে বাজিয়ে যাচ্ছে অমুসলিম যখন বাজিয়ে যায় তখন আমাদের খুব গায়ে লেগে যায় না তারা তো বোঝে না তারা মসজিদের গুরুত্ব বোঝে তারা বাজাবে স্বাভাবিক কেন মসজিদকে তারা মানে না আমি মানি বলি আমিও বাজাচ্ছি ঘরে 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 গান বাজছে মুসলিম পাড়াতে সুদের ব্যবসা হচ্ছে মুসলিম পাড়াতে লটারি কাটা হচ্ছে মুসলিম পাড়াতে মদের আড্ডা তৈরি হচ্ছে মুসলিম পাড়াতে মেলা হচ্ছে মুসলিম পাড়াতে এগুলো হচ্ছে বলো যুবক এগুলো কি ধ্বংস হচ্ছে না হয়নি এগুলো কি নবী কি এগুলো করেছে হ্যাঁ নবী গান গাইতো গান করতো
নবী শরাব মদ লটারির পক্ষে ছিল নাকি? মেলা খেলা হই হই করা অর্ধলঙ্গ নারী নিয়ে এসে নাচানো, এগুলো কি রাসূলুল্লাহ পক্ষে ছিল? আজকে আমার কম করছে না করেন? আল্লাহ মাফ করুক। শুধরে যাও আমার যুবক, আমার ভাই, ভালোবাসি তাই বুঝালাম। এরপরও তোমাকে তো আমি জোর করে গলায় পা দিয়ে লোকগুলো তো বলছি না, করতেই হবে, বলেছি কাউকে না, দিলাম। মনে রাখবেন আমরা রহমানের দলের খাদেম। আল্লাহ দয়া করে দিন ইসলামের খেদমত করার তৌফিক দিয়েছে। যারা শয়তানের দলে আছে তারা তোমাকে কিন্তু এরম বলবে না, তারা তোমাকে বলবে চ খেলা হচ্ছে, চ লটারি হচ্ছে, চ মেলা হচ্ছে, চ যাত্রা হচ্ছে, চ তোমাকে এতেই ভুলিয়ে রাখবে, এতেই ভুলিয়ে রাখবে। কেন? তুমি যদি আল্লাহর হয়ে যাও, রাসূলের হয়ে যাও, তোমাকে যদি কেউ ক্ষতি করতে চায় আল্লাহ তার বিচার করে দেবে। আজকে আমাদেরকে এত ঠকাচ্ছে, এত ক্ষতি করছে, কেউ ছাদ থেকে ছেলে ফেলে দিচ্ছে, কেউ গাড়ি চাপা দিয়ে চলে যাচ্ছে, কোনো বিচার টিচার হচ্ছে কি দেখেছো? দুনিয়ায় হয় না, কিন্তু এরপর আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে কি মার আসছে দেখেছো? তাও হয় না। কেন? আমরা আল্লাহরও তো নয়। স্বাভাবিক তুমি যদি আমার হও তোমার কিছু হলে আমার কষ্ট হবে, তুমি যদি আমার না হও তোমার কিছু হলে আমার কষ্ট হয় কি? স্বাভাবিক। অতএব বোঝেন আমার বাপ ভাই মা বোন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়নি। আল্লাহ ছাড় দেয়। দেখি ফেরাউন কদ্দূর যেতে পারে, নমরুদ কদ্দূর যায়, সাদ্দাত কদ্দূর যায়, আবু জেল কদ্দূর যায়, ছেড়ে দেয় না, ধরে আল্লাহ। আল্লাহ নবী দুজন ছোট ছোট সাহাবা, মাদ আর মুআজ হুজুরের কি ইতিহাসটা ভুলে গেছো? বদরের জমিনের কথাটা কি ভুলে গেছো? গরিবে নওয়াজের কথা কি ভুলে গেছো? চীনের জমিনের কথা কি ভুলে গেছো? এ যুবকেরা, তরুণেরা, হযরতে মাদ আর মুআজের কথাটা আজকে স্মরণ করিয়ে দি। হযরতে মাদ আর মুআজ ঘরে এসে আম্মাকে বলতে লেগেছে, দুটো ছোট ছোট বাচ্চা, আম্মা আজকে মদিনার জমিনে নবাবিতে গেলা, বুড়ো বুড়ো সাহাবা কোনকে পেলা, জন যুবকদের ঘরে দেখতে পেলাম না, আল্লাহ নবী কেউ দেখতে পেলাম না। আম্মা জান সাহাবারা কোথায় গেলে এবং আমার দয়া নবী কোথায় গেলে? মদিনার নবাবী শরীফের আজকের জামাতে তিনাদেরকে দেখতে কেন পেলাম না? আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আমল করে যখন এই ছোট সাহাবী নবী, দুটো ছোট্ট ছোট্ট সাহাবী যখন মাকে এই কথা বলেছিল, মা তখন জানতে চাইছে, বাবা তুমি কি জানো না বাবা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবীর বিরোধী করে মদিনার উপরে হামলা করবে বলে আবু জেহেল তার সৈন্যবাহিনীদের নিয়ে এসেছে। আবু জেহেল তার ক্ষমতা জোর দেখে মক্কা থেকে আসে, মদিনার দিকে আসছে। আল্লাহ নবী সাহাবাদিকে নিয়ে তাদের প্রতিরোধ করার জন্য, তাদেরকে রুকার জন্য বদর নামক স্থানে দিয়ে গেছে। ওই সময় দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা কি বলেছিলে, আম্মা জান বড়দের বড় বড় অর্থ তরোয়াল হয়, আমাদের কি ছোট ছোট দুটো তরোয়াল দেওয়া যাবে না? এই কথাটা যখনই বলেছে মা জানতে চেয়েছে, বাবা ছেলে এই তরোয়াল নিয়ে তুমি কি করবে বাবা? ওই বাচ্চা দুটো বলেছিল, আম্মা জান আল্লাহ নবী দুশমন আবু জেহেলের বিরুদ্ধে লড়াই করব। চিন্তা করে কিসের জোরে কথা বেরোচ্ছে? ঈমান, হালাল খুন, হালাল খাদ্য। আর আজকে আমাদের ঘরের ছেলেরা নবীর দুশমনকে সাপোর্ট করছে, যারা হিজাব তুলে দিচ্ছে, মাদ্রাসাকে বন্ধ করে দিচ্ছে, মাদ্রাসার জায়গাকে বিক্রি করে দিচ্ছে, মাদ্রাসাকে বোল্ডুজার দিয়ে ভাঙছে। কথা বুঝে আসছে? তাদেরকে আমাদের ছেলেরা সাপোর্ট করে।